ইজ দ্যাট আসলেই বার্সেলোনা কি এক্সপোজ হইছে? না 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 ভাই, না না না, এক্সপোজ হইতে পারে না। সো চ্যাম্পিয়ন্স লিগ আবারও শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ব্রেক ছিল, ইন্টারন্যাশনাল ব্রেক থেকে শেষ করে এসে আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগে আসছি এবং চ্যাম্পিয়ন্স লিগের সেই রাত, উফ 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 উফ, সেই ইন্টারেস্টিং রাতগুলো আবার ফিরে আসছে এবং ফুটবলের আনলিমিটেড ব্যাটল এবং আনলিমিটেড ইন্টারেস্টিং মোমেন্টগুলো আমাদের মাঝখানে আবারও ফিরে আসছে। অ্যান্ড ভাই ভাই ভাই, চ্যাম্পিয়ন্স লিগ ফার্স্ট ডেতে, অ্যান্ড কি হইলো কালকে, মানে জাস্ট অ্যামেজিং কিছু জিনিসপত্র হয়েছে, কিন্তু সবচেয়ে অ্যামেজিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভাই, বার্সেলোনা কালকে একটা নিরীহ দলকে পেয়ে ইচ্ছা মতো গক 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 করে দিচ্ছে। ইয়া, দ্যাট মোমেন্ট ইজ ক্রিয়েটেড। 6টা গোল দিস, 6টা গোল কালকে দিচ্ছে, অ্যান্ড একটা নিরীহ টিমকে পেয়ে এভাবে নির্যাতন চালালো বার্সেলোনার প্লেয়াররা। অ্যান্ড এল ক্লাসিকোর আগে দিস ইজ অ্যানাদার এক্সাম্পল যে ভাই, এল ক্লাসিকো তো অবশ্যই আমরা এত ইজিলি এক্সপোজ হব না, আমরা ইজিলি এত কাউকে জিততে দিব না, এবং আমাদের এখনও শেষ হয় না, ইট ইজ নট ওভার। সো গাইজ, আমরা কী কী দেখতে পাইছি কালকের ম্যাচটা একটু ডিসকাস করি আমরা। মেইনলি দুইটা জিনিস আমরা ডিসকাস করবো। প্রথমে তো যেটা আসবে অবভিয়াসলি ভাই, বার্সেলোনা। সো বার্সেলোনা কালকে কী কী করছে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাই। আমি সব কিছু রেডি করে রাখছি আপনাদের জন্য। সো কালকে বার্সেলোনা একটু ঢঙও করছে আসলে। আসলে এখনকার মোমেন্টে ফুটবলে আসলে একটা ওয়ান কাইন্ড অফ অভিনেতাদের পরিমাণ বেড়ে গেছে, আমি জানি না কেন। ইটস এ পার্ট অফ ফুটবল, আমি জানি। বাট ভাই, অভিনয় করে যদি অপোজিট টিমের প্লেয়ারকে রেড কার্ড দেখায় দাও, তাহলে প্লেয়ার একজন কমে গেল, ট্যাকটিস কমে গেল, ইজিলি এক্সপোজ করতে পারবা, ইজিলি বিট করতে পারবা, কিন্তু সবচেয়ে ভালো এই অভিনয় হয়তো উইনি করতে পারতেছে লাস্ট ম্যাচে যেটা দেখছি ভাই। তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচের ভিতর এই অভিনয়টা আই হোপ রিয়াল মাদ্রিদের প্লেয়াররা করা উচিত, আই গেস। সো কালকের ম্যাচটা কী ছিল? কালকের ম্যাচটা ছিল হচ্ছে, দল কিন্তু সেরকম আহামরি কিছু দল না, আপনারা দেখতেই পাইতেছেন, দল আহামরি কিছু না, কিন্তু আহামরি দল না হলেও চ্যাম্পিয়ন্স লিগের নাইট যে কোনো দল যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। সো সেই জায়গা থেকে বার্সেলোনার উপর হালকা পাতলা একটু চাপ ছিল। আর লাস্ট যে ম্যাচগুলো হইতেছিল সে জায়গায় খুব টাইট ম্যাচ কিন্তু তারা জিতে আসতেছিল এবং অনেকগুলো ম্যাচ হেরেও গেছিলো। সো এই জায়গা থেকে আমার কাছে লাগতেছিল যে বার্সেলোনা এই জায়গায় একটু ডিফল্ট করতেও পারে, বাট ভাই না, দে আর বার্সেলোনা। তারা বার্সেলোনা ভালো মতোই মোটামুটি কামব্যাক করছে। লামিল ইয়ামালের পেনাল্টি, ইয়ামালের পেনাল্টি আসছে ভাই। আম, ইয়ামালের খেলা লাস্ট সিজন থেকে এই সিজনের কম্পেয়ার করলে এটা হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে। ইয়ামালের ইয়ামালের আমি জাস্ট স্ট্যাকটা দেখাই, কালকে কিন্তু ইয়ামালের স্ট্যাটস ভাই 8.8 গুড, ঠিক আছে, এবং একটা গোল, একটা অ্যাসিস্ট আসছে, এবং টোটাল 3টা শট নিছে, এবং 75 মিনিট পর সাবস্টিটিউশন করে দেওয়া হয়েছিল তাকে। এবং ইয়ামালের ড্রিবলিংগুলা আমরা আগের সিজন থেকে একটু কম দেখতে পাচ্ছি, পার্সোনালি আমার কাছে লাগে আর কি, যে তার এই জায়গায় একটু ড্রিবলিং কম দেখতে পাচ্ছি আমি। বাট ভাই, র্যাশফোর্ড কি ম্যাচ খেলছে, উফ উফ উফ! মানে আমার জাস্ট র্যাশফোর্ডের ম্যাচগুলো যেগুলো আসতেছিল সেখানে একটু জাস্ট আমি যেগুলো কনফিউশন দেখতে পাইতেছিলাম সেগুলো ছিল হচ্ছে র্যাশফোর্ড ফিনিশিংটা সেভাবে পাইতেছিল না। কালকের ম্যাচে ভাই সেটা পাইছে, এবং 90 মিনিট টোটাল খেলছে, আর যা খেলছে, উফ! তার যে রানগুলা, তার রান মেকিংগুলা, এবং তার যে শটগুলা, যেই আউট অফ দ্য ডি বক্স থেকে মারতেছে, ডি বক্সের ভিতর থেকে মারতেছে, ফিনোমিনাল। এর বইলা আসলে আর টোটাল কোনো লাভ নাই। ড্রিবলিং, সাকসেসফুল ড্রিবলিং করছে, এবং ভাই সাহ, 3 কিলোমিটার ছেলেটা দৌড়াইছে, অলমোস্ট 6 কিলোমিটার দৌড়াইছে ইন টোটালে আর কি। সো নাম্বার অফ বল উইনিং রেশিও খুবই ভালো, এবং পাসগুলো 85% পাস তার একদম একুরেট হয়েছে, এবং ফার্মিন লোপেজের একটা 9.7 রেটিংয়ের একটা হেট্রিক চলে আসছে, এবং তার মনে হয় ক্যারিয়ারের চ্যাম্পিয়ন্স লিগের একটা খুব ভালো মেমোরেবল নাইট। এবং বিপক্ষ দলের এগেনস্টে কথা বলার জন্য কিছু নাই ভাই, দে আর টোটাল ডমিনেটেড, এবং বার্সেলোনা জিতে গেছে, এবং এল ক্লাসিকো জমে যাবে আমি বলতেছি। এবার এল ক্লাসিকো আসলেই জমবে, কারণ বার্সেলোনা টপ ফর্মে নাই, আর রিয়াল মাদ্রিদ একটা মাঝারি ফর্মের ভিতর খেলতেছে। সো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এবার হেড টু হেডে সমান সমান ওয়েতে আমার লাগেছে খেলবে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে কী হয়েছে আরেকটু আপনাদেরকে জানাই দিয়ে ভাই, আর্সেনাল অ্যাথলেটিকো মাদ্রিদকে এক হালি গোল ভরে দিয়েছে। এরপরে আসতেছি লেভারকুসেনের যা অবস্থা, আসলে জাবি আলোনসো কিন্তু চলে আসার পুরো সিস্টেমটাই ব্রেক হয়ে গেছে গাইজ। 7টা গোল পিএসজির কাছে, এবং পিএসজি তো ভাই তাদের আবার চ্যাম্পিয়ন্স লিগ মনে হয় তারা ডিফেন্ড করে ফেলবে, যেইভাবে তারা খেলতেছে, উফ! সেই ডটমাউন্ডও 4টা গোল দিয়েছে। এফসি এফসি কভেন্ট হ্যাভেনের সাথে 2 গোল, 2-4-এর একটা হয়েছে। বেনিফিকা ভাই 3 গোল খেয়ে গেছে নিউকাস্টলের সাথে। নিউকাস্টল ইজ এ গুড টিম,
তো এটা ভালো। নেপোলি কিন্তু পিএসভি এভারটনের কাছে 6টা গোল খাইছে, লাইক এটা আমাকে একটু শক করছে মোটামুটি বলা যায়। ইন্টার মিলান 4টা গোল দিছে ইজি উইন, এবং ভিলেরিয়ালের সাথে ম্যান সিটির 2টা ইজি কনভেনশনাল উইন, যেখানে হাল্যান্ডের গোল আছে। সো হাল্যান্ড এবারও গোল করতেছে, আর আজকে তো ম্যাচ আছে অবশ্যই। সো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কালকের ডে আউটে অনেক অনেক জোস জোস জিনিস হয়েছে। বাট ভাই এইটাই আমাকে সবচেয়ে বেশি টানছে। সো গাইস, আপনাদের এই বিষয়ে মতামত কি আমাকে একটু কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, এবং বার্সেলোনা ফ্যানরা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক দিন, কারণ বার্সেলোনা অনেক ভালো খেলছে এই জন্য। এবং রিয়াল মাদ্রিদ ফ্যানরা আজকে দেখা যাবে রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের সাথে কেমন খেলে, এবং সেটা নিয়ে আমরা অবশ্যই ডিসকাস করবো নেক্সট ম্যাচে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।